আসসালামু আলাইকুম। ক্যাচি ক্লাউডের সমস্ত মেম্বারদের অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আজ চমৎকার একটি খুদে ফুল নিয়ে, যার নাম কুফিয়া। আমাদের দেশে এটি পানিকা ফ্লাওয়ার নামেও পরিচিত। কুফিয়া নামের এই ফুলটি আপনারা অনেকেই হয়তো চিনবেন, আবার অনেকেই হয়তো চিনবেন না। না চেনার একটা বড় কারণ হচ্ছে ফুলটি এতই ছোট, এতই ক্ষুদ্র যে আমাদের চোখ এড়িয়ে যায়। বড় বড় ফুলের পাশাপাশি এই খুদে ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। বাটির মতো ছড়ানোই এই পটটি আমি নিয়ে নিলাম। ফ্লাওয়ারটি ঝোপালো হয় তো, গাছটাই ঝোপালো টাইপসের। রিপোর্টিংটা যত সুন্দর হবে, যত ভালো করে আমি রিপোর্টিং করব, গাছটা ততই সুন্দর হবে এবং গাছটিকে পরবর্তীতে আর তেমন কোনো যত্ন নেওয়ার প্রয়োজনই হয় না, অন্তত মাসখানেক তো নয়। আমি সত্যি বলছি, বড় বড় ফুলের পাশাপাশি যখন এই ছোট্ট ছোট্ট ফুলগুলি আপনি রাখবেন, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি না কুশন বেবিস ব্রেথ নামের ফ্লাওয়ারটি, এই কুফিয়া ফ্লাওয়ারটিও ঠিক তেমনই, খুব ছোট্ট ফুল কিন্তু দেখতে চমৎকার। কত যে রং হয় এর, গোলাপি, লাল, কমলা, হলুদ, কিন্তু ল্যাভেন্ডার কালারের এই ফুলটি আমার নজর কেড়েছে। গরমে গাছটির ভীষণ পছন্দ, গ্রীষ্মকালে প্রচুর ফুল হয়, কিন্তু গাছটি কিন্তু একটি বর্ষীয় গাছ, সারা বছরই থাকে, সারা বছরই গাছটি আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। শুধু যত্ন করা জানতে হবে, নিয়মগুলো জেনে নিতে হবে। আসুন আমরা মাটি প্রস্তুত করি। শিংকুচি বা হাড়ের গুঁড়ো, সরিষার খোল, অসমকট, নিম খোল, এপসম সল্ট, ফাঙ্গিসাইড পাউডার, নিউট্রিয়েন্ট, গাছের খাবারের দানা, পটাশ, ফাঙ্গিসাইড পাউডার, ম্যানসার আর কি। সমস্ত মিশ্রণগুলো এত সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, এত সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন ওরকম দলা পাকিয়ে না থাকে। আর এর সাথে অবশ্যই অবশ্যই ভার্মিকম্পোস্ট সার মেশাবো, যতখানিক আমার মাটি থাকবে। এক্সট্রা মাটি আমি কখনোই নিই না। নার্সারি থেকে যে মাটিটা আমাকে দিয়ে দিবে, গাছের সাথে আমি যেটা পাবো, সেই মাটিটার সাথেই আমি এই মিশ্রণটিকে মিক্স করব। ভার্মিকম্পোস্ট সার এবং এই মিশ্রণটি পরিমাণটা এমন হবে যতখানি ওই গাছের সাথে মাটি থাকে। তো সারের সাথে আমি মিক্স করে ফেলি। এই গাছে কিন্তু পানি খুব সামান্য দিতে হয়, একদম খড়খড়ে শুকনো হওয়া যাবে না, আবার খুব সামান্য পানি না, পানিটা এমন হবে যেন মাটিটা ময়েস্ট থাকে, কিন্তু কাদা কাদা আবার না হয়ে যায়, আর পানি যেন জমে না থাকে। খুব চট করে কিন্তু এর শিকড় পচে যায়। মিশ্রণটি তৈরি করে নেই। যারা আমরা গাছ করার সময় পাই না, বা গাছ রাখার বা যত্ন নেওয়ার সময় পাই না, তারাও কিন্তু গাছের ভিডিও দেখতে খুব পছন্দ করি, কারণ আমরা গাছ ভালোবাসি, আমরা প্রত্যেকেই ফুল ভালোবাসি। আমার চ্যানেলটি খুবই নতুন, সো চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে দিবেন, যেন নতুন ভিডিও করলেই আপনারা সেটা দেখতে পারেন। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই।
পানি নিষ্কাশন ব্যবস্থাটা যেন ভালো হয়, তাই মাটির চারা দিয়ে ছিদ্রগুলো আমি ঢেকে নিচ্ছি। মিশ্রণটি দিয়ে দিলাম এবং চেপে চেপে মিশ্রণটিকে আমি বসিয়ে নিলাম। ওনারা যে পাত্র দিয়েছেন আমাকে বা যে প্যাকেটটি দিয়েছেন চারাটা নার্সারি থেকে, সে প্যাকেট থেকে আমি চারাটি আলাদা করে ফেলেছি এবং এই যে শিকড়ের সাথে যে মাটিটা রয়েছে মানে গাছটির সাথে সেটা সহই আমি ঠিক এইভাবে টবে বসাবো। নিচ থেকে অবশ্য কিছুটা মাটি আমি খুলে নিয়েছি। টবে বসানোর পর এই যে ফাঁকা জায়গাটি আছে, বাকি মিশ্রণটা এবার এই ফাঁকা জায়গাটি আমি ভরে দেব। পানিকা ফুল আমার মতো এরকম টবে না রেখে কেউ যদি গ্রিলে ঝুলিয়ে রাখা টবেও যদি আপনি লাগান, খুবই ভালো লাগবে, ফুলগুলো ঝুলে ঝুলে থাকবে। মাঝে মাঝে গাছের মাটিগুলো চতুর্দিক থেকে একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে। সরাসরি সানলাইটে থাকলে আমি প্রচুর ফুল পাবো, কিন্তু সরাসরি সানলাইটে রাখতে পারবো কিনা আমি জানি না, কারণ সরাসরি সানলাইটে রাখার মতো স্পেস হয়তো আমার খালি নেই। এক বারান্দায় আর কত গাছই রাখা যায়। সেমি শেডেও এই গাছ হবে, সেমি শেডেও সে ফুল দিবে, তবে হয়তোবা ফুলের পরিমাণটা কম হবে। তাই যদি আপনার স্পেস থাকে তবে অবশ্যই গাছটিকে আপনি একদম সরাসরি সানলাইটে রাখবেন। লাল, হলুদ, কমলা, গোলাপি বিভিন্ন ধরনের কালারের মধ্যে এই ল্যাভেন্ডার কালারটাই আমার এতটা ভালো লেগেছে। হয়তো সবগুলোই সুন্দর লাগবে। প্রথম দিন গাছটিতে যতখানি পানি দেওয়া হবে রিপোর্টিংয়ের পর, আর বাকি মানে পুরো বছর বা পুরো মাসেও কিন্তু এত পানি দেয়া লাগবে না। পানি সবসময় এমনভাবে দিতে হবে যেন মাটির উপরিভাগটা একটু ভেজা ভেজা থাকে, একটু ময়েস্ট থাকে, কিন্তু পানি যেন জমে না থাকে। কুফিয়া বা পানিকা নামের এই ফ্লাওয়ারটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি কারো স্পেস থেকে থাকে তাহলে কিনে দেখবেন, চারা গাছটি লাগিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। কুশন বেবিস ব্রেথ দেখিয়েছিলাম না এর আগে, ওই খুদে ফুলটিও কিন্তু খুবই চমৎকার। এত পানি কিন্তু আর কখনোই দেব না, আজ রিপোর্টিং করলাম তো তাই দিচ্ছি। এবং পানিটা অবশ্যই ঝরে যাবে আমি জানি।
আশা করি চমৎকার এই ফুলটি সবারই ভালো লেগেছে। আমি আরও কিছু ফুল গাছের রিপোর্টিং দেখাবো পর্যায়ক্রমে। আরও কিছু চারা গাছ আমার হাতে আছে। দেখতে থাকেন, ক্যাচে ক্লাউডের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।